হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি একটা ফটো এক্সিবিশন দেখতে। এটা হচ্ছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। আর এটা জানিয়ে রাখি, এক্সিবিশনটা কিন্তু 4 দিন চলবে, 17 জুলাই থেকে 20 জুলাই অবধি। ডিজিটাল ডার্করুম আয়োজিত করেছে তার ফার্স্ট ফটোগ্রাফি এক্সিবিশন গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। ইনগ্রেশনের প্রস্তুতি চলছে। ইনগ্রেশনের টাইম হয়ে এসেছে। আজকে চিফ গেস্ট হচ্ছেন ঋদ্ধিমান মুখার্জি, একজন বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো শেয়ার করবো পুরোটাই আপনাদের সাথে। আমাদের চিফ গেস্ট এসে গেছেন, ঋদ্ধিমান মুখার্জি। এইমাত্র আমাদের ডিজিটাল ডার্করুমের প্রথম অনুষ্ঠানে ফিতে কেটে আমাদের সকলকে মুগ্ধ করলেন শ্রী ঋদ্ধিমান মুখার্জি। ওনাকে আমাদের ডিজিটাল ডার্করুমের তরফ থেকে অনেক অনেক আমন্ত্রণ, ধন্যবাদ। ছবি তোলার যে গল্প, সেইগুলোই এক একটা বড় বড় উপন্যাস হয়ে যায়। সেই উপন্যাসের পাতা উল্টাতে উল্টাতে আমরা যখন মুগ্ধতায় বিস্ময়ে অবাক হয়ে যাই, সেই মানুষটাকেই আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে ডিজিটাল ডার্করুমের অন্দরমহলে। আমরা কৃতজ্ঞ ওনার কাছে। এক প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও উনি আমাদের যে সময় দিয়েছেন, কোনো কৃতজ্ঞতা বোধ হয় তাকে সেটা দিয়ে আমরা বেঁধে রাখতে পারি না। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ডিজিটাল ডার্করুম তার প্রথম এক্সিবিশন করতে পারলো, সেটা যেমন আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। তার মতন একজন প্রখ্যাত ব্যক্তিত্ব আজ আমাদের মধ্যে এসছেন, আমাদের এক্সিবিশন দেখছেন, আমাদের সদস্যদের ছবি দেখছেন। এর চেয়ে আনন্দ, ভালো লাগা, ভালোবাসা বোধ হয় আর কিছুতেই হতে পারে না। আমি পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম। এখন আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি মাননীয় ঋদ্ধিমান মুখার্জি আমাদের মূল যে প্রদীপ জ্বালিয়ে মূল অনুষ্ঠানের আমাদের প্রদর্শনী উদ্বোধন করছেন। ওনাকে অনুরোধ করছি প্রদীপ জ্বালিয়ে আমাদের এই শুভ অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ, আমরা অভিভূত। এখন আমাদের প্রধান অতিথিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ডিজিটাল ডার্করুমের প্রাণ পুরুষ সেই তাপস ঘোষ। আমাদের প্রদীপ বন্দ্যোপাধ্যায়। এবার একটা জোরে হাততালি হোক, সবার কানের কথা বেড়ে যায়, জোরে হাততালি হোক। এবার কিছু ভিতরের কথা। আমরা আমাদের সাইডে খুব জ্বালাই, ভীষণ জ্বালাই। রাত্রি 8টে দিন ছবি করতেই হবে, স্যার এটা বোঝাতেই হবে। এইসব করতে গিয়ে যিনি সবচেয়ে বেশি
তার নিজের জীবনকে স্যাক্রিফাইস করেন। আমাদের ম্যাডাম মাননীয় অনিতা বসুকে বরণ করে নিচ্ছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আমাদের সাথে বেশি যাবে। যে লোকটি আমাদের জন্য সবকিছু করেন তিনি হলেন আমাদের অনুপ্রেরণা, সেই তাপস বসু। তাপস বসুর সুযোগ্য পরিচালনায় আমরা একটা ম্যাগাজিন তৈরি করেছি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সেই তার যে QR কোড সেটা আমরা মাননীয় ঋদ্ধিমান মুখার্জি স্যারকে অনুরোধ করছি ওনার হাত দিয়ে উদ্বোধন করার জন্য, এবং সবাইকে অনুরোধ করবো এই ম্যাগাজিনটা আপনারা পড়বেন, আপনাদের যেমন লাগে না লাগে কিছু জানিয়ে দেবেন। এখন আমি অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব উপস্থিত হয়েছেন শ্রীযুক্ত ঋদ্ধিমান মুখার্জি মহাশয়। আমরা অনুরোধ করবো বহু বিশিষ্ট অভিজ্ঞতা একটু শেয়ার করে এবং কিছু আমাদের ভোট শোনান। আমার অভ্যেস নেই যে এত লোকের মধ্যে থাকার, আমি অনেক কমফোর্টেবল। যদি জন্তু জানোয়ার থাকে অনেক বেশি কমফোর্টেবল, মানুষ থাকলে আমি ঘরে প্রথমেই বলবো আমার কেন, তারপরে যখন ঢুকলাম ভেতরে ঢুকে ছবি দেখার সময় হলো আরো বেশি করে মনে হলো যে আমার কেন, কারণ এত মেসমারাইজিং ছবি, স্পেশালি এই ছবি আমি তুলি না, আমার কাছে ভীষণভাবে অসাধারণ। মানে যেটা আমি শেয়ার করতে চাই এখানে, যেটা ভালো লাগলো যে এখানে একটাই ব্যাপারটা অনেক ছবি একসাথে আছে, তার একটা ভালো দিক আছে যে এতগুলো লোককে একসঙ্গে বেঁধে ফেলা গেছে। সে হতে পারতো যে একটু বড় জায়গায় হলে হয়তো খোলামেলা করে রাখা যেত, বাট এতজন ফটোগ্রাফার আর্টিস্ট যাদেরকে এখানে নোমিনেট করা গেছে এবং তারা তাদের ছবি অ্যাকচুয়ালি আমার কাছে ভীষণভাবে ইন্টারেস্টিং কমিউনিকেশনের একটা রাস্তা। তার একটা বড় রিজন হচ্ছে যে ছবির জন্য কোনো ল্যাঙ্গুয়েজ লাগে, ইউনিভার্সাল। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে আজ অবধি আমি কোনোদিনও ওয়াইল্ড লাইফের থেকে কোনো থ্রেট ফিল করিনি। কোনোদিন মনে হয়নি যে আমি খুব একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। তো আমাকে যখন লোকে বলে কখনো কখনো শেয়ার করুন, অনেকে থ্রিলের কথা শুনতে চায়, যেটা আমার নেই। এবং মজা হচ্ছে যে সেই দায়িত্ব যখন নিয়েছি তখন যেটা হয় যে এই থ্রিল কখন হয়, মনে করুন আমার পিছনে হাতি দৌড়াচ্ছে। হাতি যদি দৌড়োয় তার মানে হচ্ছে যে আমি যদি ছবি দেখা যে হাতি আমাকে চার্জ করছে, সেই ছবিটা যতটা না হাতির সম্পর্কে বলে তার থেকে বেশি বলে আমার মতো বাজে ফটোগ্রাফার সম্পর্কে। কারণ এই ছবিটা প্রমাণ করে যে আমি তার পার্সোনাল স্পেসে ঢুকেছিলাম এবং দ্য এলিফেন্ট ওয়াজ আনকমফোর্টেবল। তার মানে যখনই আমরা এই ছবি দেখে মন জয় করতে চাই, আসলে উল্টো, আসলে আমরা প্রমাণ করছি যে আমি অত্যন্ত বেকার একটা ফটোগ্রাফার, যার আন্ডারস্ট্যান্ডিং কম। আমাদের নেচারে বা কোথাও থাকলে আমাদের যেটা হওয়া দরকার সেটা হচ্ছে যে প্রেজেন্স, আমাদের যে ইম্প্যাক্ট অফ আওয়ার প্রেজেন্ট হ্যাজ টু বি মিনিমাল। মানে আমরা যে আছি বা নেই দুটোই ইকুয়াল। তো আমি একটা হাতি আমার পিছনে দৌড়চ্ছে মানে আমি আছিটা প্রচণ্ড প্রকট, যে কারণে হাতি দৌড়চ্ছে বা কেউ চার্জ করছে। তো বললাম যে হাতি চার্জ করছে, বাঘ চার্জ করছে, ষাঁড় দৌড়চ্ছে, এইটা যদি আমি ভালো ছবি বলে মনে করি, ভালো মানে ইন্টারেস্টিং ছবি বলে মনে করি, যদি আমি এটাকে ইন্সপায়ার করতে চাই লোককে, তাহলে আমি রং মেসেজ দিচ্ছি। কারণ আমি যদি এটা করি তাহলে বাকিরাও করতে চাইবে, এবং এটা করতে গেলে কি করতে আমাদের ওদেরকে প্রভোগ করতে হবে যাতে এই কাজটা হয়। দুটো হাতি নিজেদের মধ্যে মারামারি করছে ফাইন, কিন্তু একটা হাতি আমাকে চার্জ করছে ইটস নট ফাইন। এই পারসেপশনটা আমার জার্নি খুব জটিল ব্যাপার, সেটা খুব লম্বা স্টোরি। মানে শর্টে বলতে গেলে মানে আমি আউটডোরে প্রচুর মানে মাউন্টেনিং করতাম, রক ক্লাইম্বিং করতাম। তারপরে আমার তো নেচার বায়োলজিকে হেড করতাম। স্কুলে স্ট্যাটিস্টিক্স ইন্ট্রোডিউস করেছিলাম টু অ্যাভয়েড বায়োলজি। তারপরে যেটা হলো আমি ফিজিক্স নিয়ে কলেজে গ্র্যাজুয়েশন করার পরে প্রচুর আউটডোরে ঘুরে বেড়াচ্ছিলাম। 6 মাস পরে গিল্টি ফিলিং হলো যে আমি পড়াশোনা করছি না। আমাদের ব্যাচ খুব ভালো ছিল, আমাদেরও টপার যে ছিল স্টেট টপার ছিল। আমার সব বন্ধুরা পড়াশোনা করছে, বললো আমি করছি না, কী করবো এবার? ইন্ডিয়াতে মাঝপথে কিছু শুরু করা যায় না। আমি তখন একটা ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টে একটা পোস্ট গ্রাজুয়েট করেছিলাম।
ওইটার থেকে আমার ওয়াইল্ড লাইফ ইন্টারেস্ট হয়। ওটা যখন আমি ইকোলজি ওটা পড়েছিলাম, ইকোলজি হচ্ছে নেচার আর ফিজিক্স, তো এনিথিং লাইক রিলেটেড টু ফিজিক্স আই এনজয়, ম্যাথামেটিক্স, ফিজিক্স। তো ইকোলজিটা আমার কাছে মনে হচ্ছিল এটা হচ্ছে নেচার আর ফিজিক্স, তো সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। সেই সময় কোইন্সিডেন্টালি আমি ছবি তোলা 97 তো এই দুটো জুড়ে যাওয়ার পরে তারপরে খুব ইন্টারেস্টিং জার্নি, সেটা খুব মানে খুব লম্বা গল্প আর কি। আমাদের ই ম্যাগাজিন একটা পাবলিশ করেছে, যেটা ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করি। আর 6টা সংখ্যা বেরিয়ে গেছে, আমাদের পোস্টার লাগানো আছে, যারা ইন্টারেস্টেড স্ক্যান করে ডাউনলোড করে নিতে পারেন। আর এখানে আমরা যেটা করেছি, প্রত্যেকদিন ভোটিং রেখেছি, আপনারা প্লিজ ভোট দেবেন। আমরা পার্টি একটা করে অ্যাওয়ার্ড রেখেছি, আপনাদের ভোটের উপর ডিপেন্ড করে অ্যাওয়ার্ডটা দেবো প্রত্যেক দিন। আর আমাদের যেটা বলার যে আমাদের এই এক্সিবিশনটা যারা মেনলি এখানে সবাই তো আমাদের ছিল, যাদের কথা না বললেই হয়, আমাদের একটা টিম ছিল, এক্সিবিশন টিম। তার মধ্যে প্রদীপ দা আছে, শেলি আছে, লিপি আছে, সৌমেন দা আছে, সোমনাথ আছে, অভিজিৎ দা তো আছেই, গোপাল তো আছেই। এরা না থাকলে এক্সিবিশনটা করাই যেত না। আর স্পন্সরশিপ আমরা সামান্য পেয়েছি, যার ফলে এটা অনেকটাই করতে পেরেছি। আমাদের স্পন্সর করেছে স্টুডেন্ট আই, ডক্টর শেলি তার মধ্যে বড় যোগদান আছে, ডক্টর সৌমেন দা যোগদান আছে, আর অভিজিৎ দাও স্পন্সরশিপের মধ্যে আছে। আরেকটা যেটা বলার, এখানে কিন্তু সারা ওয়ার্ল্ডের সমস্ত অ্যাওয়ার্ড উইনাররা আছে। আমি পার্টিকুলার নাম বলতে চাইছি না, হিপা থেকে সিএনআ থেকে শুরু করে এবং পিস আমার জাস্টিয়ার সৌরভ থেকে অনেকেই আছেন। তাদের অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমি তাকে ডেকে দেবো। সে হচ্ছে জগাইদা জগাইদা 2-4 কথা আজ থেকে আমি বলছি। জগাইদার সাথে আমার ছোটবেলা থেকে যোগাযোগ, মানে আমি 86 থেকে জগাইদাকে চিনি দিলীশদার বাড়িতে। তো আমরা বলে গেছি, কিন্তু জগাইদাকে 86-এ যা দেখেছি, স্টিল নাও জগাইদা কিন্তু সেরকমই আছে। জগাইদাকে ধন্যবাদ বললাম। শুভ সন্ধ্যা। আর ডিজিটাল ডাকুমেন্ট প্রথম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। পেয়ে গেলাম। কেমন লাগলো আমাদের ডিজিটাল ডার্করুমের প্রথম চিত্র প্রদর্শনীতে? আমিও এই প্রথমবারই এলাম, কিন্তু মানে এত মানুষের ভিড়, এদের সঙ্গে এত মানুষ যুক্ত হয়ে আছেন, এবং আমার যেটা দেখে মনে হচ্ছে যে বৈচিত্র্যময় জীবনের যত রকম বর্ণময়তা থাকতে পারে সাদা কালোয় বা রঙে, সেটা নানা দিক থেকে এতজন ধরেছেন যে শহুরে জীবন, গ্রাম্য জীবন, সংগ্রামী জীবন, মানুষের উন্নতির জীবন, জঙ্গল, পাহাড়, নদী, কোনো কিছুই বাদ নেই। কিন্তু সবটাই নেওয়া হয়েছে খুব দক্ষতার সঙ্গে, যেটা যারা দেখছেন তারা নিশ্চয়ই খুব মুগ্ধতা নিয়ে দেখছেন। একই রকম মুগ্ধতা আমার, খুব ভালো। আপনাদের সবাইকে বলবো, যাওয়ার আগে আমাদের একটু ফিডব্যাক দিয়ে যাবেন। ডিজিটাল ডার্করুম আমাদের সকলের ভালোবাসা, সকলের স্বপ্ন। আমরা চাই এটা আমাদের প্রথম বছর, এবং এই বছরটা যেন বছর বছর চলতে থাকে। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 17 জুলাই 2025, বৃহস্পতিবার, একটি বিশেষ দিন। আজ ডিজিটাল ডার্করুমের প্রথম আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন। ডিজিটাল ডার্করুম শ্রদ্ধেয় শ্রী তাপস বসু মহাশয়ের স্বপ্নের প্রতিষ্ঠান। আমাদের এই প্রদর্শনীটি চলবে 17 জুলাই থেকে 20 জুলাই, বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত রোজ। সকলকেই এই প্রদর্শনীতে আসবার জন্য আমরা আমন্ত্রণ জানাই। আমরা যারা ক্যামেরা হাতে ঘুরে বেড়াই,
যারা স্বপ্নে ছবি আঁকি, আলোয় ছায়ায় মায়ার জালে যারা আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছি, ডিজিটাল ডার্করুম তাদের কাছে এক অভয়ারণ্য, যেখানে খারাপ থেকে ভালো, ভালো আরও ভালো উত্তরণ ঘটে। এখানে এই মন্দিরে ছবির প্রাণ প্রতিষ্ঠা হয়। তাপস স্যারের কাছেই শোনা, তিনি যখন তার ফটোগ্রাফির মধ্যগগনে, তখন ফটোগ্রাফির জগতে ঘটে গেছে এক বিপুল বিপ্লব। ক্যামেরা আর প্রিন্টিংয়ের জগতে ঘনিয়ে এসেছে বিপুল পরিবর্তন। অ্যানালগ পদ্ধতির সঙ্গে বিপুল সংঘাত তৈরি হয়েছে ডিজিটাল পদ্ধতির। সেই সংঘাত অনিবার্যভাবে ছড়িয়ে পড়ল প্রথিতযশা ফটোগ্রাফারদের মধ্যে। একদল আরও বেশি করে আঁকড়ে ধরল চিরাচরিত অ্যানালগ পদ্ধতিকে, আর অন্য একদল নতুন ব্যবস্থাকে ধরে উঠে দাঁড়াতে চাইল। তবে এই পরিস্থিতিতে সবথেকে জটিল হয়ে উঠল প্রিন্টিং টেকনোলজি। আগের অন্ধকার ঘরের কেমিক্যালে ছাঁচানো গন্ধ যে তার দেহ রক্ষা করতে চলেছে, এটা বুঝতে তাপস বসু স্যারের সময় লাগেনি। অন্ধকার রসায়নাগারে তিনি যতটাই দক্ষ ছিলেন, নতুন ডিজিটাল যুগের সঙ্গে তিনি ততটাই মানিয়ে নিলেন। কম্পিউটার মনিটর আর মাউসের সংঘাতে তিনি ছবিতে প্রাণ দান করলেন। ডিজিটাল ডার্করুমের সদস্যরা ক্যামেরায় চোখ রাখে হৃদয় দিয়ে, মস্তিষ্ক দিয়ে। তাই তো আজ এই প্রতিষ্ঠানের এই আকাশচুম্বী সাফল্য। একটা ছবি একটা দর্শনের জন্ম দেয়, সেই দর্শন পরম মমতায় লালিত হয় ডিজিটাল ডার্করুমের আতুর ঘরে। ডিজিটাল ডার্করুমে আমরা সাম্যের গান গাই। এই প্রতিষ্ঠানে ধনী দরিদ্র, সফল অসফল, দক্ষ অদক্ষের বিচার করা হয় না। আসলে তাপস স্যারের তত্ত্বাবধানে আমরা চিত্রগ্রাহক থেকে মানুষ হওয়ার পাঠ নিই। আমাদের আজকের অতিথি শ্রী ধৃতিমান মুখার্জি মহাশয়। তিনি ফটোগ্রাফিতে বিশেষ কৃতিত্বের অবদান রেখেছেন। শুধু কি ফটোগ্রাফি, তিনি প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে তার ফটোগ্রাফির মাধ্যমে অসাধারণ অবদান রেখেছেন। তিনি একজন পেশাদার বন্যপ্রাণী, প্রকৃতি এবং সংরক্ষণবিদ ফটোগ্রাফার। 2000 সাল থেকে তিনি এই ক্ষেত্রে কাজ করছেন এবং ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্যপ্রাণী এবং তাদের বাসস্থান কভার করবার জন্য ব্যাপকভাবে ভ্রমণও করেছেন। তিনি শুধু সুন্দর ছবিই তোলেন না, তার ছবিগুলি বৈজ্ঞানিকভাবেও গুরুত্বপূর্ণ এবং সংরক্ষণের বার্তাও বহন করে। তিনি হিমালয়ের দুর্গম অঞ্চলে তুষার চিতার ছবি তোলার জন্য বছরের পর বছর ধরে অনুসন্ধান করেছেন, বাদামি ভাল্লুকের পিছনে সময় দিয়েছেন এবং বন্য পরিবেশে ওয়েস্টার্ন ট্রপোগানের ছবি তোলার ক্ষেত্রে তিনিই প্রথম। তিনি কঙ্গোর আগ্নেয়গিরিতে লাভা হ্রদের ছবি তুলেছেন এবং হিমালয়ের প্যারাগ্লাইডিং করে শকুনদের উড়ন্ত অবস্থায় ক্যামেরাবন্দি করেছেন। তার কাজ তাকে আর্কটিক থেকে আন্টার্কটিকা পর্যন্ত নিয়ে গেছে, যেখানে তিনি জলের নিচে বরফের গঠন এবং মেরু প্রাণীর ছবিও তুলেছেন।
আজকের দিনের ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড এটা পেয়েছে এই ছবিটা, কবিতা রয়, প্লেফুল মুড। আটটা বেজে গেছে, এখন বন্ধ করার সময়, সব ফাঁকা এখন। জুলাই মাসের 24th ডে ডিজিটাল ডার্করুমের ফটোগ্রাফি এক্সিবিশন আজকে শেষ, তাই এখন চলছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য সব তড়িঝড়ি, তো সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে। সবাই হাত লাগিয়ে দিয়েছে। এই ব্যাগটা করে সকলকে এই ছবিগুলো দিয়ে দেওয়া হবে, প্রেজেন্ট করা হবে অ্যাকচুয়ালি এই ব্যাগটা। আচ্ছা, আজকে একটা অ্যানাউন্সমেন্ট দেন পাবো, জানি না পারটা হবে। ওকে ফাইন, কারণ আমি এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। আচ্ছা, বছর বছর আরো বছর, সহস্র বছর আমাদের যেন ডিজিটাল ডার্করুমের এই ভালোবাসা, আপনাদের ছবির প্রতি এই ভালোবাসা যেন অনবদ্যভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। শুভ সন্ধ্যা সবাইকে। ডিজিটাল ডার্করুম, আমরা যারা ক্যামেরা হাতে ঘুরে বেড়াই, যারা স্বপ্নে ছবি আঁকি, আলো ছায়ার মায়াজালে যারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি, তাদের কাছে এক অভয় অরণ্য, যেখানে খারাপ থেকে ভালো, ভালো আরো ভালোর উত্তরণ ঘটে। এখানে এই মন্দিরে ছবির প্রাণ প্রতিষ্ঠা হয়। এই মন্দিরের একজন পুরোহিত আছেন, পুরোহিত বা বলি কেন, তাপস বাসু স্যার, যার ছত্রছায়ায় আমাদের বেড়ে ওঠা। আমি একটা হাততালির আশা করছি। ডিজিটাল ডার্করুমের সদস্যরা ক্যামেরায় চোখ রাখে হৃদয় দিয়ে, মস্তিষ্ক দিয়ে, তাই তো আজ এই প্রতিষ্ঠানের এই আকাশচুম্বী সাফল্য। একটা ছবি একটা দর্শনের জন্ম দেয়, সেই দর্শন পরম মমতায় লালিত হয় ডিজিটাল ডার্করুমের আতুর করে। ডিজিটাল ডার্করুমে আমরা সাম্যের গান গাই। এই প্রতিষ্ঠানে ধনী দরিদ্র, সফল অসফল, দক্ষ অদক্ষের বিচার করা হয় না। আসলে তাপস স্যারের তত্ত্বাবধানে আমরা চিত্রগ্রাহক থেকে মানুষ হওয়ার পাঠ নেই। ডিজিটাল ডার্করুম শুরুর ইতিহাস সবারই জানা আছে, আমি আর বিস্তারিত যাব না, কারণ আমাদের এখানে অনেক অনুষ্ঠান এবং প্রোগ্রাম আছে। আমি কয়েকটা কথা বলে আজকে আমার বক্তব্য স্যারের কাছে দিয়ে দেব। আচ্ছা, আগে আমি একটা কথা বলে নিই, আমি কিন্তু প্রফেশনাল বলতে পারি না, তো আমার যা ভুল ত্রুটি সবাই ক্ষমা করে দেবেন। আসতে হচ্ছে, আর এখন একটু ছোট্ট একটা ঘোষণা আমি করব, যেটা আমাদের আমরা সবাই জানি, আমরা লাস্ট ইয়ার আমাদের কিছু প্রাণের ফটোগ্রাফার মহাশয়দের হারিয়েছি। আমি চাইব তাদের আমরা স্মরণ করব। স্বর্গীয় বিবেকানন্দ পাত্র, স্বর্গীয় আমাদের সবার প্রিয় ছিলেন কল্যাণ চট্টোপাধ্যায়, স্বর্গীয় এস.আর. মণ্ডল। আমি এনাদের সম্পর্কে স্যারকে কিছু বলতে বলবো এবং ইন্ট্রোডাকশনটা স্যারই করিয়ে দেবেন। চলে আসুন স্যার। ইন্ট্রোডাকশন করাবো ভাবিনি কখনো, তো বিবেকানন্দটা খুব কয়েকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে। তার কল্যাণেরটা সবাই সারা ভারতবর্ষই জানে ও কীভাবে আমাদের ছেড়ে চলে গেছে, ছবি তুলতে গিয়ে অ্যাক্সিডেন্টাল হিসাবে হয়। আর 3 নম্বর হচ্ছে এস.আর. মণ্ডল। এস.আর. মণ্ডল বহুদিন ধরেই ক্যান্সারে এফেক্ট ছিল ওরা, কেউ যথেষ্ট ভালো ছিলেন, হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যায়। তো এদের সম্বন্ধে আমার কিছু বলার নেই, সবাই জানেন। তো আমরা 1 মিনিট আমাদের কথা পার করে নাম একদম বলতে বলে গেছে অচিন্ত সাহা, উনিও আমাদের ছেড়ে রিসেন্টলি চলে গেছেন। যারা বাইরে থেকে দেখতে এসেছেন, আমি তাদের
তাদেরকেও বলবো আপনারা যদি আমাদের সঙ্গে একটা মিনিট সহযোগিতা করেন, আমাদের যাদের আমরা হারিয়েছি তাদের আত্মার শান্তি আমরা কামনা করতে পারি। 1 মিনিট টাইম শুরু হচ্ছে। আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি শুরু হবে। প্রথমেই আমাদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, আচ্ছা আমি আগে একটা কথা বলে নিই, আমরা চাই সবাই স্যার কিছু বলুক, তো স্যার আগে কিছু বলে নিই। অনেকবার বলেছে কিছু বলবো না, কিন্তু স্যারকে একটু কিছু বলতেই হবে। তো স্যার প্লিজ আসুন, কিছু বলুন। বলার মতো কিছু নেই, এখানে ডিজিটাল ডার্করুম একটা আমাদের গ্রুপ, ফটোগ্রাফি যারা ভালোবাসে তাদের জন্য গ্রুপ এটা, এবং ওটা আমাদের গ্রুপ বললে ভুল হবে, এটা একটা ফ্যামিলি আর কি। তো আমরা এই কথায় দারুণ এনজয় করলাম, আমার মনে হয় সবাই এনজয় করেছে আমাদের সাথে ভালো। তো এখানে 163টা ছবি রাখা হয়েছে, মানে 163 জন্য ছবি দিয়েছিল দুটো করে, তার থেকে একটা করে বেছে রাখা হয়েছে। এর মধ্যে অনেক ছবি হয়তো মান খুব একটা ভালো অনেকে লাগবে না, তার কারণ আমরা চেয়েছিলাম প্রথম এক্সিবিশনে সবার একটা করে ছবি দাও। তো আপনাদের মতামত কাম্য, আমাদের ভিজিটার বুক আছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এরপর আমরা মেন প্রোগ্রামে ফিরে যাব। তার আগে যেটা বলতে হয়, এই এক্সিবিশনটা করার জন্য যাদের সবাই সহযোগিতা করেছে, মেন যারা আমরা একটা এক্সিবিশন শুরু করেছিলাম তাদের নাম করে তাদের ইন্ট্রোডাকশন না দিলে প্রোগ্রামটা শুরুই করা যায় না। প্রথম থেকে আমি বলি, ডক্টর সোমেন দা রয়েছে, লিপি, তারপর লিপি, নেক্সট হচ্ছে মোহিনী, আরেকজন ডাক্তার শেলি, তারপর রয়েছে দেবযানী, তারপর সোমনাথ আর অভিজিৎ আমাদের, আর আরেকজন আছে গোপাল। তো দু একজনকে স্পেসিফিক বলতে হয়, মেন আমাদের সবচেয়ে জুনিয়র লোকটাই ভুলে গেছি আমি, প্রদীপদা। আর প্রদীপদা কিন্তু প্রদীপদা, সোমনাথ, প্রদীপদা মানে সবাই লেবার অসাধারণ দিয়েছে, সবচেয়ে সিনিয়র প্রদীপদা। ও প্রদীপদাকে ভাষায় প্রকাশ করা মানে যা করেছে। তো আরেকটা যেটা বলা প্রয়োজন, আমাদের বাজেট টালমাটাল ছিল, তো আমরা কিছু মানে আমাদের স্টুডেন্টদের থেকেই সহযোগিতা পেয়েছি, স্পন্সরশিপ বলা যায়। সেই নামটা না বললে নয়। 1 নম্বর হচ্ছে ডক্টর শেলি, ও প্রত্যেকবারই আমাদের সহযোগিতা করেছে। আমাদের যত ডিজিটাল ডার্করুমের ক্যাশ অ্যাওয়ার্ড ছিল ও কোনোদিনই বলতে দেয়নি, আজকে বাধ্য হয়ে বলছি, ওই স্পন্সর করেছে। এবং এরপরে সোমেনদা যোগ হয়েছে। সোমেনদা বোধহয় কম্পিটিশনে বলছি বউ দিয়েছে, আমি দেবো না কেন, এই জন্য বোধহয় সোমেনদার রাস্তা ঘুরেছে। সেকেন্ড হচ্ছে গোপাল, এই হল বুকিং থেকে আনলিমিটেড সাপোর্ট করেছে। সোমনাথ ছবির কালেকশনের পুরো দায়িত্ব নিয়েছিল, আমি বাকি মেরে গেছি। আর আমাদের অভিজিতের লাস্টে আসছে। আর দেবযানী মারাত্মকভাবে কাজ করেছে, কিন্তু ওর একটা ফ্যামিলিগত কারণে আজকে এসে পৌঁছাতে পেরেছে, এটা আমাদের বেটার লাগলো। আর অভিজিৎ দাকে বলে লাভ নেই, অভিজিৎ দা কি করেছে। এখানে একটা স্যাম্পল আছে, এই ব্যাগটা এখানে আছে, ব্যাগটা সবাই দিন না একটা ব্যাগ, এক বস্তা ব্যাগ টেনে নিয়েছে অভিজিৎ দা, এবং স্পন্সরশিপ অভিজিৎ দার। আর এই ব্যাগটা যেটা আমরা লাগিয়ে বলছি, আমরা 250 না 300 করেছিলাম, সব শেষ হয়ে গেছে। এটাও কিন্তু অভিজিৎ দার এত ডিমান্ড করে ভাবেনি। এই ব্যাগটা সবার জন্য রাখা হয়েছে, ছবি যখন খোলা হবে এই ব্যাগে ভরে নিয়ে যাবে, ভেতরেই আছে, ছবিটা নিয়ে ব্যাগটা কালেক্ট করে নিয়ে যাবে। থ্যাংক ইউ। স্যার আসলে আমাদের সবার পক্ষ থেকে একটা অনুরোধ, সেটা হচ্ছে আগামী এক্সিবিশন কবে হবে সেটা বলুন। সেটা পরে আমরা, ওটা সিক্রেট, এখনই বলা যাবে না, ওটা পরে আমরা দেখবো। গত প্রায় 1.5-2 মাস ধরে স্যার অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন, এবং আমরা ডেফিনেটলি আমরা সঙ্গ দিয়েছি, কিন্তু আজকে এই এক্সিবিশনটা স্যারের স্বপ্ন ছিল বহুদিনের। আপনারা জানেন, যারা ক্লাস করেন, মাঝে মধ্যেই স্যার এই কথাটা আমাদের বলতেন। এর আগে 2বার বা 3বার আমরা অনেক দূর এগিয়েও অসফল হয়েছিলাম। এইবারে খুব
সৌভাগ্যবশত আমরা ডেট পিছিয়েও গেল, কিন্তু তারপরে আবারও নতুন ডেট পেলাম এবং অভূতপূর্ব সাফল্য আমার মনে হয় এবারের এক্সিবিশনের। স্যার তো আমাদের সব কিছু, স্যারকে ছাড়া আমরা ভাবতে পারি না। আমরা যখন ছবি তুলতাম তখন আমরা লোহা নিয়ে যেতাম আর স্যারের ছোঁয়ায় সেগুলো সোনা হয়ে যেত, এখনো হয়। আমরা ডিডিআর ম্যাগাজিন এবং ডিডিআর এক্সিবিশন যে গ্রুপ, তাদের পক্ষ থেকে আমরা স্যারের হাতে কিছু তুলে দিতে চাই। স্যারকে উত্তরীয় পরিয়ে দেবেন দেবযানী। ফুল দিয়ে বরণ করে নেবেন প্রদীপ দা। তাপস স্যারের হাতে স্মারক তুলে দেবেন, সেটি আমরা সবাই দেব। ছবিটার পেছনে একটা ছোট্ট গল্প আছে। আমাদের মধ্যে অনেকেই ক্রিয়েটিভ ফটোগ্রাফি করে, সম্ভবত স্যারের একটা সিরিজ আমরা দেখেছিলাম এবং সেই সিরিজের অন্যতম বিখ্যাত ছবি এটা। এই ছবিটা দেখেই আমাদের গ্রুপের বহু ফটোগ্রাফার তারা প্রথম ক্রিয়েটিভ ফটোগ্রাফির দিকে আকৃষ্ট হয়। তো আমাদের মনে হয়েছিল, আমাদের দলবলের মনে হয়েছিল যে এর থেকে ভালো স্মারক কিছু হতে পারে না, স্যারকেই স্যারের ছবি আমরা বাঁধিয়ে দেবো। এর আগে ডিজিটাল ডকুমেন্ট যত সার্টিফিকেট আপনারা পেয়েছেন, আপনারা এর আগে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে দেখবেন প্রতিটা পুরস্কারে এমবি বলে একটা সই থাকে। নিশ্চয়ই অলমোস্ট সবাই জানেন এমবি কে। আমাদের চিফ প্যাট্রন মিতা বসু, মিতা ম্যাডামকে উত্তরীয় বরণ। যাতা হচ্ছে এটা, এ বাবা। আমাদের তরফ থেকে বাদ যায় না, আগের বারে ক্লিপিংটা বাদ গেছে, এটা কেন বাদ যায় না? মিতা ম্যাডামের হাতে স্মারক তুলে দেবেন লিপি। এই তোমরা কি করেছো এগুলো সব, এ বাবা, থ্যাংক ইউ, দারুণ হয়েছে, দারুণ। টুইনের হাতে স্মারক তুলে দেবে গোপাল। এবার আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। মানে এটা আমি বিন্দুমাত্র জানতে পারিনি, জানলে এটা হতেই দিতাম না। আমি ডিডিআরটা ফ্যামিলি ফ্যামিলিগত ব্যাপার আমি দরকার নেই, তো অবাক হয়ে গেল। এটা কিন্তু ফিউচার এক্সপেক্ট করবো না। থ্যাংক ইউ। সার্টিফিকেট অফ মেরিট যেটা হয়েছিল তাদের আমরা পুরস্কার বিতরণ করব। একটু ভুলবশত সবকটা সার্টিফিকেট আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছয়নি, তার জন্য কয়েকটি আমাদের কাছে আছে। আমি আগে সিএম অ্যাওয়ার্ডগুলো ঘোষণা করতে বলছি প্রিয়াঙ্কাকে। আচ্ছা, প্রথমে আমি ডেকে নেব মিসেস পিয়ালি মুখার্জি। পিয়ালিতে আসুন, জোরে হাততালি। দেবাঞ্জলি দে, জোরে হাততালি। আচ্ছা, আমি ফটোগ্রাফারদের একটা কথা বলবো, একটু ক্যান্ডিড হোক, বাট প্রচুর
করতে পারবো না, ঠিক আছে? রিপিট করো না। হ্যাঁ, এবার হচ্ছে অঞ্জনা বাসু ম্যাম, জোরে হাততালি। আচ্ছা, স্লো মোশনে আপনি ভিডিও করাবেন, জোরে হাততালি হয়ে যাক। অনেক অনেক কংগ্রাচুলেশন। আছে মনোজদা আছেন। নেক্সট ডেকে নিচ্ছি মিস্টার সোমনাথ ঘোষ আছেন। নেক্সট ডেকে নিচ্ছি মিস্টার, আচ্ছা সোমনাথদা কোথায়, একটু তাড়াতাড়ি। ডক্টর সোমনাথ ঘোষ। জোরে একটা হাততালি হয়ে যাক সোমনাথ স্যারের জন্য। সাহা মহাশয়, জোরে হাততালি হয়ে যাক। কোথায় উনি? আচ্ছা, নেক্সট দেখে নেব। নেক্সট দেখে নিচ্ছি ডক্টর সৈকত জানাকে। জোরে একটা হাততালি হয়ে যাক। আচ্ছা, সবার আগে একটা জোরে হাততালি হয়ে যাক মিস্টার সোমক মজুমদার, থার্ড প্রাইজ। ডক্টর সোমক মজুমদার। হ্যাঁ, আচ্ছা, যারা যারা সার্টিফিকেট পাচ্ছে না আমাদেরকে মাপটা করে দেবেন, পরে আপনারা কালেক্ট করে নেবেন। আচ্ছা, দ্বিতীয় পুরস্কারের জন্য ডেকে নেব মিস্টার সুশমন ঘোষালকে। মিস্টার সুশমন ঘোষাল মহাশয়কে ডেকে নেব। নাহলে ঢুকতে দেওয়া হবে না। আচ্ছা, এবার একটা জোরে হাততালি যেন সবার কান ঝালাপালা হয়ে যায়। মিসেস রুমেলা দে, জোরে হাততালি। মিস রুমেলা দে। কবিতা রয়, মিসেস কবিতা রয় চলে আসুন। জোরে হাততালি একটা। আচ্ছা, নেক্সট দেখে নেব জোরে একটা হাততালি সৌরভ দাস। নেক্সট দেখে নেব দেবাঞ্জন বাগচি মহাশয়কে। দেবাঞ্জন দা,
সৌরভ দাস, মিস্টার সৌরভ দাস। ডক্টর সৌরজেন্দ্র দত্ত, অর্পণা বর্মন, অর্পণা বর্মন, অর্পণা চলে এসো। ঠিক উচ্চারণ করেছো। মিস্টার পার্থ মুখার্জি, মিস দেবিকা বাসু, মিস্টার পার্থ চ্যাটার্জি, মিস্টার শান্তনু রয়, শান্তনু রয়, জোরে হাততালি। আচ্ছা, এইটা একটু স্পেশাল, মিস্টার তুহিন বাসু। জোরে হাততালি। তুহিন একটু হাঁটো না, একটু স্মাইল করো। মিস্টার নির্মাল্য ভট্টাচার্য, নির্মাল্য ভট্টাচার্য, মিস্টার কিরিট দে, মিস্টার অমিত শিকদার, জোরে হাততালি। মিস্টার রবীন্দ্রনাথ দে, মিস্টার সৌরভ, আচ্ছা রবীন্দ্রনাথ দে আছে। জোরে হাততালি হয়ে যাক। মিস্টার সৌরভ পাল, মিস্টার বিশ্বজিৎ সেনগুপ্তা, মিস্টার প্রসেনজিৎ দাস, বিশ্বজিৎ, জোরে হাততালি। মিস্টার শিবাশিস সাহা, মিস ঝুমা ব্যানার্জি, ঝুমাদি আচ্ছা, যারা পেয়ে যাচ্ছেন তারা একটু পিছিয়ে যাবেন, আর যারা এখনো পায়নি তারা একটু এগিয়ে আসবেন। করে হাততালি। মিস্টার সুজয় কুমার শীল, হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। জোরে হাততালি হয়ে যাক। মিস্টার অভিজিৎ কুমার দে, অভিজিৎ কুমার দে, আমার সাথে স্যার পড়াবেন অনেক দূরে দূরে।
জোরে হাততালি। একটু হাততালি নেওয়ার নিয়ম হচ্ছে, চা খাওয়াবো সবাইকে পরে আমরা, হাততালি দিয়ে দেখো। মিস্টার সুভাষিস রয় আছে, সুভাষিস দা জি জি জি, এগুলো ঢুকিয়ে দিচ্ছি, এগুলো হয়ে যাচ্ছে সেগুলো। জোরে একটা হাততালি। মিস্টার সুদীপ সাহা, আচ্ছা মিস্টার অভিজিৎ চৌধুরী চলে আসুন। অভিজিৎ চৌধুরী নেই, আচ্ছা এই তো ঠিক আছে। কোথায় গেল? আচ্ছা এসকে সুজয়, জোরে হাততালি সবাই মিলে একসাথে। রাজশ্রী লাহিড়ী, জোরে হাততালি হয়ে যাক। মিস্টার সুহাস শুভজিৎ সাহা, মিস্টার সিদ্ধার্থ দাস, মিস সুজাতা সেন, সায়ন্তন দাস, মিস্টার সায়ন্তন দাস, যারা যারা মেডিকেল আর সার্টিফিকেট পেয়ে গেছেন তারা কেউ কিন্তু বাড়ি চলে যাবেন না, নিজের ছবি সাথে করে নিয়ে যাবেন। নেক্সট দেখে নিচ্ছি আর ব্যাগ সহ মিস্টার অনিন্দ ফোনি, জিন্দাবাদ, মিস্টার বিশ্বনাথ বাগ, হাততালি, বিশ্বনাথ দা এদিকে, মিস্টার অমিতাভ মুখার্জি আরেকবার, জোরে হাততালি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও সবাই। হ্যাঁ ধীরে সুস্থে ধীরে সুস্থে। এইদিকে দেখুন। গুড। মিস শিবানী মল্লিক আছে, ঠিক তো? ঠিক আছে, জোরে হাততালি। কংগ্রেচুলেশন। আচ্ছা, এবার মিস্টার বরুণ সরকার, জোরে হাততালি। এদিকে তাকাও বলুন, এদিকে এদিকে সোজা সোজা সোজা। দেরি আছে, 7টার সময় আমাদের ছবি খোলা হবে। মিস্টার দীপঙ্কর মন্ডল, দীপঙ্কর দা চলে আসুন। আসুন আসুন। আরে কিয়া জোরে হাততালি একটা। উচিত নাকি? দেওয়া উচিত না। অভিষেক চ্যাটার্জি কোথায়? আচ্ছা, নীলাঞ্জনা বাসু। সরি, নীলাঞ্জনা সরকার। জোরে হাততালি, জোরে হাততালি। মিস্টার নির্মল চক্রবর্তী, নির্মলদা চলে আসুন। নির্মলদা কোথায় গেলেন? নির্মলদার জন্য জোরে হাততালি। মিস্টার এদিকে তাকাবেন, জোরে হাততালি। জোরে হাততালি। আমার হাততালি কমে গেছে কিন্তু জোরে হাততালি নেই। মিস্টার অনিন্দু ব্যানার্জি, জোরে হাততালি।
হ্যালো হ্যালো আমাদের মাইকে একটু সমস্যা হচ্ছে, কাইন্ডলি একটু টেকনিক্যাল টিম দেখে দেবেন। ফোনি আপনারা একটু চলে আসবেন। অনিন্দ ফোনি ওখানে খুঁজতে হবে একটু দেখে। মিস্টার শান্তনু চন্দ্র, সোমনাথ পাল, শান্তনু চন্দ্র, পুজোর হাততালি বাজা। সোমনাথ পাল শান্তনু দিয়েছি তো। এদিকে তাকাও। সোমনাথ পাল, জোরে হাততালি হয়ে যাবে একটা। জোরে হাততালি। তোমরা এদিকে তাকাও। জোরে একটা হাততালি, স্পেশাল হাততালি। মিস পিয়ালি মুখার্জি রেডি থাকবেন। পিয়ালি মুখার্জি ঠিক আছে। অমিতাভ চ্যাটার্জি
কেউ কারো ছবি নিয়ে যাবেন না প্লিজ, দয়া করে কেউ কারো ছবি নিয়ে যাবেন না প্লিজ, হাত জোড় করে অনুরোধ। আমি বুঝতে